খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। প্রথমেই জানাবো হেডলাইন। ঝড়ের কারণে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন থেকে মমতার পদযাত্রা বাতিল। আমার ইচ্ছে নরেন্দ্র মোদী দেশের মুখ্যমন্ত্রী হন, মুখ ফসকে নীতিশ। তৃণমূল বিধায়ককে খুনের হুমকি। ঝাড়খণ্ড থেকে ফোন পেয়ে পুলিশের দ্বারস্থ হন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। ঘূর্ণিঝড় রেমালের কারণে শুভেন্দু অধিকারীর সব কর্মসূচি বাতিল। বেসরকারি সংস্থাগুলিতেও সংরক্ষণ থাকা উচিত তেজস্বী যাদব। 30 সেপ্টেম্বরের আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে, তারপর রাজ্যের মর্যাদা অমিত শাহ। ঘূর্ণিঝড় রেমাল আসার আগেই হাসনাবাদের 2 জায়গায় ধসে গেল নদী বাঁধ, ঢুকছে জল মেরামতিতে বাসিন্দারাই। এছাড়াও রেমালের মোকাবিলায় চূড়ান্ত প্রস্তুতি হাওড়া হুগলি জেলা প্রশাসনের। শিকল দিয়ে বাঁধা হলো ট্রেন, বন্ধ ফেরি। ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসছে উপকূলের জেলাগুলিতে। শুরু হলো মাইক প্রচার, শেষ বেলায় বাঁধ বাঁচানোর চেষ্টা সাগরে। রেমাল এখনও ক্যানিং থেকে 190 কিমি দূরে। দক্ষিণে 6 জেলায় লাল সতর্কবার্তা। উত্তরবঙ্গেও প্রভাব পড়ছে এবং ঘূর্ণিঝড় রেমাল উপকূল থেকে ঠিক কতটা দূরে জানাবো বিস্তারিত খবরে। 1 দশক পেরিয়ে গেল, এই পর্বেও জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট ঘোষণা করল না নির্বাচন কমিশন। কলকাতা হায়দ্রাবাদ IPL ফাইনালে কি জল ঢালবে বৃষ্টি? চেন্নাইয়ের আকাশ কেমন থাকবে কি জানালো আবহাওয়া দপ্তর। জার্মান কাপ চ্যাম্পিয়ন লেভারকুসেন ফ্রেঞ্চ কাপ জিতল। PSG এমবাপেদের ম্যাচে ঝামেলা। রাজস্থানের তাপমাত্রা 50 ডিগ্রি। জয়সলমের যোধপুর সহ 13টি জেলায় তীব্র তাপপ্রবাহ, গরমে মৃত্যু 12 জন। ঘূর্ণিঝড় রেমালের জন্য অভিষেক, শুভেন্দু, সুকান্তদের প্রায় সব সভায় বাতিল। আজ কি করবেন মমতা? দিনভর আর কি কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। বিধায়কের ঘনিষ্ঠ সূত্রের খবর, 2 দিন ধরে তৃণমূল বিধায়ককে তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে ক্রমাগত একটি বিশেষ নম্বর থেকে ফোন করে গালিগালাজ এবং হুমকি দেওয়া হচ্ছে। সূত্রের খবর, বিধায়ককে প্রাণে মেরে ফেলার হুমকিও দিয়েছে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতরা। গোটা ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ছেন জাকির হোসেন, তাই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। এই অভিযোগ প্রসঙ্গে জেলা পুলিশের এক কর্তা জানান, ঝাড়খণ্ডের একটি নম্বর থেকে ফোন এসেছিল, তা ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার জন্য সমস্ত চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই নিয়ে জঙ্গিপুর পুলিশ জেলা সুপার আনন্দ রায় তৃণমূল বিধায়কের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের কোনো একটি নম্বর থেকে বিধায়ককে ফোন করা হয়েছিল। আর বিধায়ক জানান, এমন বেশ কয়েকটি উড়ো ফোন পেয়েছেন তিনি। তার কথায় বেশ কিছু থ্রেট কল পেয়েছি, কিন্তু বিষয়টি পুলিশকে জানানো হয়েছে, তারা তদন্ত করে দেখবে। বছর 3 আগে তৎকালীন মন্ত্রী জাকিরের উপর নিমতিতা স্টেশনে প্রাণঘাতী হামলা হয়েছিল। কলকাতায় যাওয়ার জন্য নিমতিতা স্টেশন থেকে যখন ট্রেন ধরতে যান, সেই সময় থেকে বোমা বিস্ফোরণ হয়। গুরুতর আহত হন জাকির হোসেন সহ আরও কয়েকজন। বর্তমানে সেই ঘটনা তদন্ত করছে NIA। ওই হামলার পর জাকিরের হাতে এবং পায়ে একাধিকবার অপারেশন হয়েছে। 30 সেপ্টেম্বরের আগেই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে। সংবাদ সংস্থা PTI-কে এমনটা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচন মিটলে জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু হবে। ইতিমধ্যে উপত্যকায় লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে। শাহ জানিয়েছে, লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে মিটেছে, যা থেকে প্রমাণিত হয় মোদী সরকারের কাশ্মীর নীতি সফল হয়েছে। শনিবার রাতে PTI-কে শাহ বলেন, আমি সংসদেও বলেছি, কাশ্মীর বিধানসভা নির্বাচন হয়ে গেলে আমরা রাজ্যের মর্যাদা ফেরানোর প্রক্রিয়াও শুরু করে দেব। অনগ্রসর শ্রেণীগুলির সমীক্ষা, বিধানসভা এবং লোকসভা কেন্দ্রগুলিতে আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন সব আপাতত পরিকল্পনা মাফিক চলছে। আসন্ন পুনর্বিন্যাস প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, তা না হলে শ্রেণী অনুযায়ী সংরক্ষণ দেওয়া সম্ভব হতো না। কাশ্মীরের লোকসভা ভোটও হয়ে গিয়েছে, বাকি শুধু বিধানসভা ভোট, তাও হয়ে যাবে। সুপ্রিম কোর্ট যে সময়সীমা বেঁধে দিয়েছে, তার আগেই ওই প্রক্রিয়া আমরা শেষ করব। উল্লেখ্য, গত 11 ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, 2024 সালের সেপ্টেম্বরের মধ্যে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন করতে হবে। 5 দফায় 5টি আসনের লোকসভা ভোট হয়েছে। উপত্যকায় ভোটের হার উল্লেখ করে শাহ জানান,
তিনি বিশ্বাস করেন কাশ্মীরের বাসিন্দাদের মনের ভাব পরিবর্তন এসেছে, সেই কারণে এত বিপুল পরিমাণে মানুষ বুথে গিয়ে ভোট দিয়েছে। সেখানে শাহের কথায় জম্মু ও কাশ্মীরে ভোটের হার বৃদ্ধি পেয়েছে। অনেকেই বলছিলেন উপত্যকার মানুষ ভারতের সংবিধানে বিশ্বাস করেন না, কিন্তু এই নির্বাচনটি ভারতীয় সংবিধান অনুযায়ী হয়েছে। কাশ্মীরের সংবিধান আর সেখানে নেই। যারা উপত্যকার পৃথক দেশ চান, যারা পাকিস্তানে চলে যেতে চান, তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এটা গণতন্ত্রের জয়, মোদী সরকারের কাশ্মীর নীতির জয়। পাক অধিকৃত কাশ্মীর কি জম্মু ও কাশ্মীরে অন্তর্ভুক্ত হবে? এই প্রসঙ্গে শাহ জানান, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য অনেক গুরুতর আলোচনার প্রয়োজন, কারণ এই সিদ্ধান্ত গোটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাক অধিকৃত কাশ্মীরের বিষয়টি বিজেপির ইস্তাহারে রয়েছে বলে জানান তিনি। ঘূর্ণিঝড় রেমাল স্থলভাগে আছড়ে পড়তে চলেছে আজ রবিবার রাতেই। তার প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূল অঞ্চলে ইতিমধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি শুরু হয়ে গেছে প্রশাসনের। সাগর ব্লকে মাইক প্রচার করে সতর্ক করা হচ্ছে। কোথাও আবার বালি, মাটি, বস্তা দিয়ে অস্থায়ী বাঁধ সংস্কারের কাজ চলছে। গোসাবা ব্লকে মানুষজনকে সরিয়ে ইতিমধ্যে স্কুলের ভিতর ত্রাণ শিবির নিয়ে যাওয়া হয়েছে। আজ সকাল থেকে সাগর ব্লকে মাইকিং করে রেমাল নিয়ে সতর্ক করছে পুলিশ এবং প্রশাসন। তাদের তরফে জানানো হয়েছে আগামী 3 দিন সাগরে স্নান করা যাবে না। যেসব পুণ্যার্থী এসেছে সাগরে তাদেরও বারণ করা হয়েছে। নিরাপদ জায়গায় সরে যেতেও বলা হয়েছে। পাথর প্রতিমায় মাইক প্রচারের মাধ্যমে ব্লক প্রশাসন নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারীদের সতর্ক করছে। তাদের শীঘ্র নিরাপদ জায়গায় যেতে বলা হয়েছে। মাটির বাড়িতে বসবাসকারীদের স্থানীয় ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে। নন্দনকুমারপুর কঙ্কনদিঘিতে নদীর তীরবর্তী অঞ্চল থেকে স্থানীয় স্কুলে সরানো হয়েছে বাসিন্দাদের। নদীর ধারে যাদের মাটির বাড়ি তাদের কাছে গিয়ে সতর্ক করছে প্রশাসনের কর্মীরা। তাদেরকে আজ রবিবার রাতে ঘরে না থাকার পরামর্শ দিয়েছেন তারা। স্থানীয় স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানেও রান্নার ব্যবস্থা রয়েছে। নদীতে নৌকা চালানো বন্ধের কথা বলা হয়েছে। গোসাবাতেও স্থানীয় স্কুলে খোলা হয়েছে ত্রাণ শিবির, সেখানে আশ্রয় নিয়েছে বহু মানুষ। অনেক স্কুলে বারান্দায় বেঁধে রেখেছে পোষ্য গরু, ছাগল। সাগরদ্বীপে অদূরে সুমতিনগর নদীতে মাটি, বালির বস্তা দিয়ে বাঁধ সংস্কারের কাজ চলছে। ইতিমধ্যে 23.6 মিটার বাঁধ সংস্কার করা হয়ে গেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। শেষ 6 ঘন্টায় তার গতিবেগ ছিল 7 কিলোমিটার। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে বাংলাদেশের মোংলার দক্ষিণ পশ্চিমে আছড়ে পড়তে পারে। সেই সময় তার গতি থাকবে ঘন্টায় 110 থেকে 120 কিলোমিটার। সাময়িকভাবে দমকা হাওয়ার গতিবেগ পৌঁছে যেতে পারে 135 কিলোমিটার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তরের শেষ পূর্বাভাস অনুযায়ী রেমাল এখনও মোংলা থেকে 310 কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়া থেকে 260 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের থেকে 240 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে। ক্যানিং থেকে 280 কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে রয়েছে রেমাল। তার প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলায় চলছে। কলকাতা সহ 6 জেলায় লাল সতর্কবার্তা দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন তারা। ইতিমধ্যে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে। বাকি 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাব উত্তরবঙ্গেও পড়ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার মালদহ, দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলেছেন। জারি করেছে কমলা সতর্কবার্তা। কোচবিহার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছেন। জারি রয়েছে হলুদ সতর্কবার্তা। মঙ্গলবার কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। এছাড়াও দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, সেখানে জারি করা হয়েছে লাল সতর্কবার্তা। সোমবার এবং মঙ্গলবার মালদহ এবং 2 দিনাজপুরে বৃষ্টির সঙ্গে 30 থেকে 45 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। ঘূর্ণিঝড়ের কারণে উত্তাল হবে সমুদ্র, ঢেউয়ের উচ্চতাও হবে স্বাভাবিকের চেয়ে বেশি। মৎস্যজীবীদের সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে বারণ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মধ্যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।